ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 9:10। আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। তো চলো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। তো দেখো এখন হচ্ছে মাম্মাম ঘুমাচ্ছে, ঠিক আছে। এই যে মাম্মামকে এক্ষুনি ঘুম পাড়ালাম, ঠিক আছে। ঘুম পাড়িয়ে দেখো আমি চা খেয়ে নিলাম, তোমার দাদাভাই আর আমরা একসাথে চা খেয়ে বিস্কুট টিস্কুটেরও এখনো পর্যন্ত নামাইনি। আর ওখানে দেখো বাসনের ছড়াছড়ি, ঠিক আছে। গ্যাসের উপর বাসন, নিচে বাসন, ঠিক আছে। তো বাসনের সমস্ত ছড়াছড়ি রয়েছে, বিছনাও তুলিনি। তো মামাম যেহেতু ঘুমাচ্ছে ভাবলাম বিছানাটা পরে তুলবো, কিন্তু বাসনগুলো মেজে নিই। তো চলো তোমাদের সামনে পরে আসছি, কারণ বাসনগুলোর মাঝের ওখানে আমি কীভাবে ক্যামেরাটা রাখবো আমি বুঝতে পারি না, যেহেতু পুরো ঘরের বাইরে, তার জন্য আর আমি তোমাদের সাথে বাসন মাজাটা শেয়ার করতে পারি না। তো চলো আমি বাসনগুলো মেজে নিই, পরে তোমাদের সামনে আসছি। তো প্রথমেই দেখো বাসনগুলো গুছিয়ে নেবো, তার আগে বাসনগুলো তো তোমাদের সাথে বললাম বাসনগুলো মেজে নিই। তো বাসনগুলো মেজে রেখে দিয়ে মেয়েকে স্নান করিয়ে দিলাম। তারপরে দেখো এখন বিছনাটা তুলতে চলে আসলাম, মেয়েকে দোলায় দিয়ে দিয়েছি। মেয়ে ঘুমাচ্ছে আর আমি চাদরটা চেঞ্জ করব বলে একেবারে চাদর মাদর নিয়ে খাটের উপর উঠে পড়েছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। বসিয়ে দিয়ে চান করতে গেছিলাম, আর এখানে দুধের বোতলটা ফোটাবো বলে জল ভরে রেখে দিয়েছি। চান করে উঠলাম, এসে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এখানে জামা প্যান্ট রেখে দিয়েছি, আর এই চাদরটা হচ্ছে খাটে পেতেছি, কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা, ঠিক আছে। আর বিছনাটার গেটা বাছি এরকম রেখেছি, ঠিক আছে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর পুরো ঘরটা চলো তোমাদের এখান থেকে দেখিয়ে দিই কেমন লাগছে কিনা। এই যে এখান থেকে তোমাদেরকে দেখালে এরকম দেখাবে, ঠিক আছে, ঘরটা লাগবে। আর যদি এদিক দিয়ে দেখাই তাহলে এরকম লাগছে। এই যে ওই ওই ওপর ওই বড় আলমারির ওপরগুলোতে সব মেয়ের খেলনা, পুতুল আর জুসারটা রেখেছি। আর আমার একটা স্টান আছে, ঠিক আছে, আর একটা মশা মারা ব্যাট আছে, ওগুলো সব ওখানে রেখেছি। এখানটায় শুধু রেখেছি টিভি রিমোটগুলো, একটা কুকুর, একটা ফুলদানি। আর এখানে তো টিভিটা উল্টে পড়ে আছে। আর আপাতত শোকেসের মধ্যে সব কিছু রেখে দিয়েছি। তো আজকে পুজো আমি দেবো না এখন, ঠিক আছে। এখন সবে চান করে উঠলাম, এখন বাজে 2:30। এখন আমি পুজো দেবো না, ঠিক আছে। তো আমি পুজো দেবো হচ্ছে বৃহস্পতিবার দিন থেকে। কালকে যেহেতু সময় পাবো না, তাই কালকেও পুজো দেবো না, একেবারে বৃহস্পতিবার দিয়ে পুজো দেবো স্টার্ট করবো। আর সন্ধ্যাবেলাটা শুধু সন্ধ্যা দেবো, মানে দুপুরবেলাটা এখন খেতে দেবো না, দুদিন একেবারে সন্ধ্যা দেবো। কিন্তু হচ্ছে আর তোমাদের বলে দিই যে হচ্ছে বৃহস্পতিবার দিন দিয়ে পুজো দেবো। আর দেখো জামা প্যান্ট তুলে এখানে রেখে দিয়েছি, জামা প্যান্ট সব কেচে মেলে দিয়েছি। চলো তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। দেখো চান করে উঠে চান করার আগে দেখো কত জামা প্যান্ট কেচে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর দেখো ভাতের থালা নিয়ে খেতে বসলাম। তারপর দেখো বিকেলের জন্য সব তরকারি কেটে রেখেছি, একেবারে যা যা করবো রান্না সব গুছিয়ে নিয়েছি। চাল ধুয়ে রেখেছি, সবজি সব ধুয়ে মুয়ে রেখেছি। তারপরে দেখো একটু ভাবলাম গরম মশলা বানাবো, তো তাই জন্য গরম মশলার প্রিপারেশানটা করে নিলাম। একেবারে একটু ভেজে নিলাম ধনে জিরেটা দিয়ে, একটু গরম মশলা শুধু বানালাম, আর ধনে জিরে দিয়ে বানালাম। সে দুটোই ছবি তোমাদের কাছে দিয়েছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার দেখো আমি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হলো মানে বিটরুটটা ভাজতে বসিয়ে দিলাম। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি আর বেশি কথা বলতে পারছি না, মেয়ে উঠে যাবে। তো চলো তোমরা পুরো হচ্ছে ওই পাশে হচ্ছে সয়াবিন আলুর তরকারি, ঠিক আছে। আর এ উঠে করছে আমার সাথে যুদ্ধ, ঠিক আছে। দেখো জামাটা ভিজিয়ে দিল, এই যে, ঠিক আছে, জামাটা ভিজিয়ে দিল। আর ডিমের ট্রেটা রেখেছি ফেলবো বলে, তা সেটাও ফেলতে যেতে পারেনি। দেখো এত দুষ্টুমি করছে।
তো চলো আমি তোমাদের সামনে সমস্ত ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর এখনও পর্যন্ত তোমার হলো মেয়ে মনে ঘুমাচ্ছে না, উঠে গেছিলো মাঝে, আবার উঠে গেছে এখন। তো দেখো আমি কী কী রান্না করেছি, চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে দেখাচ্ছি, দেখো একদম গরম, এক্ষুনি নামালাম। তো এটা প্রথমে দেখাচ্ছি সাদা ভাত, তারপর দেখাচ্ছি দেখো সোয়াবিন আলুর তরকারি, ঠিক আছে। সোয়াবিন আলুর তরকারি একটু রসা করেছি। তারপর দেখো বিট ভাজা, শুকনো লঙ্কার কালো জিরা ফোড়ন দিয়ে করেছি, ঠিক আছে। তো চলো একটা দেখাই কেমন লাগছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে। এই যে হচ্ছে জানলার এটা, সমস্ত কাজ তো হয়ে গেছে, মেয়েও ঘুম থেকে আবার উঠে গেছে, ঠিক আছে। তো চলো আমি এখনও বিছনা করিনি, শুধু মেয়ের বিছনাটাই করে নিয়েছি, আমাদের বিছনাটা পরে করবো, ঠিক আছে। আর আমি এখন নিয়ে বসবো আবার একটু সেলাই আছে, এইটাকে একটা জিনিস বানানোর চেষ্টাই চলছে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পরে আসছি তোমাদের সামনে। আবার কি করব বলো, ক্যামেরা অন করেই আমাকে শুধু কথা বলে একটু দেখেই বন্ধ করতে হয়, কারণ মেয়ে যেহেতু কান্না করে, ওকে হয়তো কোলে নিতে হচ্ছে, বা রান্না করতে করতে ওকে কোলে নিয়ে কখনো কখনো রান্না করি, কখনো কখনো সমস্ত কাজ করি, ভাবো ওকে একটু কাজ যে আমি একটু কাজ করছি, তার জন্য তোমাদের সামনে এরকম করেই ভিডিও শেয়ার করছি। তোমরা কিছু মাইন্ড না করে প্লিজ পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে। এটাই বলবো, আর কি বলবো বলো। তো চলো পরে আসছি তোমাদের সামনে। এখন বাজে 9:15, আমার রান্নাবান্না ঘর মোছা সমস্ত কিছু কমপ্লিট। আমি তো তোমাদেরকে আগেই বলেছি আমি রাত্রে রান্না করি বা দিনে রান্না করি, আমি রান্না করার পরে ঘর মুছে নিই, এক নাতাই পুরো সামনেটুকু মুছে নিই, কেননা হচ্ছে তারপরে আর যেহেতু নোংরাটা খুব বেশি হয় না, আমি যেহেতু তরকারি কেটে কুটে গুছিয়ে তারপরে করি, কারণ তেলের যে ছিটকে আসে সেটার জন্যই আমি ঘরটা একবার একটু মুছে নিই। তো যেহেতু আমার ছোট্ট ঘর, এখান থেকে দেখালে এই যে খাট আর এইটুকুনি জায়গা তোমার পাচ্ছে, ঠিক আছে। তো চলো তোমাদের সামনে পরে আসছি। ও মামা শুধু দুষ্টুমিতে দেখো, সে একটু কোলে তুলেছে আর আমার এই পাশের চুলটা পুরো টেনে ধরেছে, এর চুল টানার জন্যই না আমার মাথা এখন খুব যন্ত্রণা করে, দেখো। আর দেখো জামা খাচ্ছে, এসো না, এদিকে তাকো তোমাকে ডাকছে, মাছি বোনেদের সাথে কথা বলো তো, বলো তোমরা সবাই কেমন আছো, ভালো আছো, বলো তো, বলো একটু, বলো এই তো বলো। ও আবার এখন নিচে একটা কাপড় দেখছে। তো চলো তোমাদের সাথে পরে আসছি আবার। রাত্রিবেলা দেখো তোমাদের দাদাভাই চিপসটা নিয়ে আসলো, আর আমি তো সোয়াবিন বিটুর, আমাদের দাদাভাই এই যে চলে এসছে, ঠিক আছে। আর এই যে মেয়ে শুয়ে আছে এখানে। তো চলো আমরা এবার খেতে বসবো। কী কী রান্না করেছি তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছি, যে কী কী রান্না করেছি, বিট ভাজা আর সোয়াবিন আলুর তরকারি। তো চলো আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। না, আমরা খেয়ে দিয়ে একেবারে শুয়ে পড়বো, তোমাদের সামনে আর আসবো না। চলো ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই গুড নাইট বলে দাও। গুড নাইট, মামা বলে দাও। তো চলো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা রাখছি। সবাই ভালো থাকবে, টাটা, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা, গুড নাইট। খাবার দিকে তারপরে দেখাবি, লোয়া হয়ে গেছে। আর চ্যানেলটাকে তোমাদের ভিডিওটা কোনো জায়গায় ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো পর্যন্ত করেনি তারা প্লিজ করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই।